আজ আমি ডুমুর রান্না করব সম্পূর্ণ নিরামিষভাবে। ডুমুরগুলোকে ভালো করে কেটে খুব পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। এরপর কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে খুব ভালোভাবে গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে নেব ডুমো করে রাখা আলু, ডুমো করে কেটে রাখা আলু। খুব ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব এটাকে। এরপর আমি এর মধ্যে যখন এটা লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে নেব লবণ দিয়ে নাড়াচাড়া করে একটা বাটির মধ্যে একটু ধনে, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিক্স করে সেটাকে জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দেবো। একটু এটা পেস্ট করে বানিয়ে রাখলে বাটা মশলার মতোই হয়ে যায়। আর আমি লবণটা এর মধ্যে দিয়ে নিয়েছি। ওইদিকে মশলাটা খানিকক্ষণ আমি ভিজিয়ে রেখে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর সিদ্ধ করে রাখা ডুমুরটাকে অর্ধেক ভাঙা ভাঙা করে নিতে হবে। একেবারে মিহি করে নেব না, তাহলে ডুমুরের টেস্ট অতটা বোঝা যাবে না। আমি এটাকে অর্ধেক ভাঙা ভাঙা করে নেব, যাতে ডুমুরের টেস্টটাও কিছুটা বোঝা যায় আর ডুমুরের মধ্যে সুন্দরভাবে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। এদিকে মশলা আলু কষানো হয়ে গেছে। এবার আমি ডুমুরটা এর মধ্যে দিয়ে নেব, মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে দেখো। এবার আমি এর মধ্যে দিয়ে নেব একটু হলুদ আর কাঁচা লঙ্কা। আলুগুলো অনেকটাই সিদ্ধ এসেছে, আমি এবার জল দিয়ে নেব। খুব বেশি জল দেব না, যাতে ডুমুরগুলো ভালোভাবে গলে যায় সেই পরিমাণে জলটা দিতে হবে। আর একটা মাখা মাখা ব্যাপার চলে আসে, ওয়েট করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা গামাখা হয়ে যায়। এটা ঝোল হবে না, একটা গামাখা ডালনা হবে। ডুমুরের ডালনা আমি বানাচ্ছি। এরপর পরিমাণ মতো চিনি এবং যারা ঘি খেতে পছন্দ করে তারা ঘি মিশিয়ে নামিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে সার্ভ করে দিন গরম গরম ভাতের সঙ্গে। নিরামিষ আইটেম, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।